টানছো কেন পাখি? ওটা টেনো না, পড়ে যাবে। তো এখন বাজে সকাল 7:30। আমাদের 3টে মানুষের একদম ঘুম হয়নি, কেননা কালকে রাত 11:30টায় কারেন্ট চলে গেছে, এখনও কারেন্ট আসেনি। এই যে দেখো, ওপর থেকে আবার নিয়ে এসছে, মানে আমাদের দুটো মিটার, একটা ওপরের আলাদা মিটার, নিচে আলাদা মিটার, কি 220 আর 440। আমাদের ওপরে 220 আর নিচেই 440। কালকে ওই 10:30টায় কারেন্ট চলে গেছে আর এখনও কারেন্ট আসেনি। সারা রাত কী করবো, নিচেই থেকে এই দেখো। আবার নিচেই থেকে তার জয়েন্ট করে আবার এইটার উপর থেকে নিচে থেকে নিয়ে আসা হলো, নিয়ে এসে হয়ে এটা আবার চালু করলাম, করে এটা সারা রাত ঘুমানো হলো। একদম ঘুম আসছে না। এবার ওই সাইডে আমি ছিলাম, এই সাইডে অরিন্দম, মেয়ে মাঝখানে। আর আমার মেয়ের এত গরম হয়, ও পাখা না ছাড়লে ঘুম হয় না। এবার পাখাটা ওর মামামের দিকেই দেওয়া হয়েছে। আর আমি তো পুরো ঘেমে একাকার হয়ে গেছি, কেননা আমি ওই সাইডে, আমার গায়ে একটুও হাওয়া লাগছে না, আর এই দিকেও হাওয়া লাগছে না। কীভাবে যে রাতটা কাটিয়েছি বলবো, ও ও ও ও কীভাবে যে রাতটা কাটিয়েছি তোমাদেরকে কি বলবো। তো ঘুম থেকে উঠে গেছে, আমার চোখগুলো দেখেই তোমরা বুঝতে পারছো, সারা রাত ঘুম হয়নি। তো এবারে বিছানা তুলে, এখনও বিছানা তুলে রয়েছে, বিছানা তুলে রান্নাঘরে যাবো। আর মেয়ের খাবারটা কমপ্লিট হয়ে গেছে, ডিম সিদ্ধটা করা হয়ে গেছে। মাম্মামকে আজকে আমি ডালিয়া খাওয়াবো, কেননা কালকে ছাতু খাইয়েছি, তার আগের দিন আমি সুজি খাইয়েছি। আজকে ভাবলাম মাম্মামকে একটু ডালিয়া করা যায়, যেহেতু সকালবেলা বাড়ি থাকি না, তো তাড়া করে মাম্মামের ভালো মন্দ মানে একটু খাওয়ানো হয় না। তাই ভাবলাম আজকে একটু বাড়িতে আছে, আজকে বাড়িতে নেই, ডিউটিতে যাবো 12টার সময়। তাই ভাবলাম মাম্মামকে একটু ডালিয়া করে খাওয়া। কী হয়েছে, ওটা খুলে দিতে হবে। আর আমার মেয়ে যে ইসে কুলের ভুসি এত খাই দেখো। তো চলো বিছানাটা তুলে নিই, আমার আর ভালো লাগছে না, মনে হয় আবার শুয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমালে তো হবে না, না।